সাগরিকার হ্যাট্রিকে শ্রীলঙ্কার জালে ৯ গোল বাংলাদেশের। এশিয়ার ফুটবলে নিজেদের জানান দেয়া বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষরা এখন দুধভাত। আজ শুক্রবার সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে সেটাই প্রমাণ করেছে বাংলাদেশ। লঙ্কানদের গোলের মালা পরানোর ম্যাচে দুর্দান্ত এক হ্যাট্রিক করেছেন সাগরিকা। এছাড়া মুনকি আক্তার ২টি এবং স্বপ্না রানী, লুপা, শান্তি মার্দি ও শিখা আক্তার একবার করে লক্ষ্যভেদ করেছেন। শুক্রবার কিংস অ্যারিনাতে শুরু থেকে দাপটে ফুটবল খেলেন পিটার বাটলারের শিষ্যরা। তাদের আক্রমণাত্মক ফুটবলের ধকল সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে লঙ্কান মেয়েদের। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফ্রি কিক থেকে স্বপ্না রানীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর ২ মিনিট পর মুনকি আক্তারের বাঁ পায়ের দারুণ ফিনিশে ব্যবধান দ্বিগুণ হয়। ৩৭ মিনিটে ম্যাচে প্রথম গোল পান সাগরিকা। শিখার ডান প্রান্তের ক্রসে প্রথমবারে ঠিকঠাক সংযোগ ঘটাতে না পারলেও পরবর্তীতে বাঁ পা দিয়ে বল টার্ন করে পোস্টের সামনে থেকে গোল করতে ভুল করেননি শিষ্যক। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর অধিনায়ক আফিদা খন্দকার সহ ৩ জনকে উঠিয়ে নেন কোচ বাটলার। এতে বাংলাদেশের খেলার ধার তো কমেইনি, বরং বেড়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাগরিকার কাটব্যাক থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মুনকি। ৫০ মিনিটে বাঁদিক থেকে আসা ক্রস দারুণ প্লেসিং শটে জালে জড়ান শিখা। বড় জয়ের পথে ছুটতে থাকে বাংলাদেশ। ৫৩ মিনিটে একক প্রচেষ্টায় এগিয়ে বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান বাড়ান সাগরিকা। ৫ মিনিট পর পূজার কাটব্যাকে প্লেসিং শটে হ্যাট্রিক পূরণ করেন এই ফরওয়ার্ড। ৮৩ মিনিটে রূপা দলের হয়ে অষ্টম গোল করেন। যোগ করার সময় শ্রীলঙ্কার লালিয়ান শিখা ১ গোল শোধ দেয়। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের পক্ষে শান্তি আরও ১ গোল করলে বিশাল জয় তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই টানা ২ ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার শ্রীলঙ্কার মুখোমুখি হবেন স্বপ্না ও সাগরিকারা। আর ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।